নমস্কার, আমি টুলু। আমার আক্রান্ত রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে ঢ্যাঁড়স পোস্ত। এই ঢ্যাঁড়স পোস্ত করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব অল্প একটু ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সগুলো আমি কেটে নেব। প্রথমে দুদিকটা কেটে নেব, কেটে ফেলে দেব। একটা ঢ্যাঁড়সকে দু টুকরো করে নেব, করে নিয়ে ঢ্যাঁড়সের মাঝখান থেকে একটু চেলা করে দেব, ঠিক এইভাবে। এই রকমভাবে সব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নেব। দেখুন, সব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সের জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জার নিয়ে নেব, দিয়ে দেব হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, আর দেব 2 চামচ পোস্ত। দেব 4টে কাঁচা লঙ্কা। প্রথমে একবার গুঁড়িয়ে নেব। দেখুন, খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবারে জল দিয়ে এটা পেস্ট করে নেব। সর্ষে পোস্তটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরে থেকে খুব ভালো গন্ধ ছাড়লে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো তেলের সঙ্গে হালকা ভেজে নেব। ঢ্যাঁড়সটা খুব বেশি লাল করে ভাজবো না। ঢ্যাঁড়স পোস্তর জন্য ঢ্যাঁড়সটাকে খুব হালকা করেই ভাজতে হবে। ঢ্যাঁড়সটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মিক্সার জারটা ধুয়ে আমি আরেকটু জল এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল আমি বেশি করে দিয়ে দেব। এবারে দেব স্বাদ মতো নুন, দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। আবারও ঢ্যাঁড়সের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব অল্প একটু চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব। ঢ্যাঁড়সটা একটু ফুটে গেলেই আমি এটা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর আসছি। দেখুন, ঢ্যাঁড়সটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ঢ্যাঁড়সগুলো কত ভালো সেদ্ধ হয়েছে, আর ঢ্যাঁড়সের কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে ঢ্যাঁড়সের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঢ্যাঁড়স পোস্তটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। ঢ্যাঁড়স পোস্তটা আমার হয়ে গেছে। খুব কম মশলায় খুব সহজেই এই ঢ্যাঁড়স পোস্তটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে
খুবই ভালো লাগে। তবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।